ডিম সেদ্ধ দিয়েছি সকালে, সেই ডিমগুলো এখন ছাড়িয়ে নিই। এখন শুধু লবণ দিব একটুখানি থেকে, যেটা জরুরি হেলদি ব্রেকফাস্ট। ডাইরেক্ট রেডি খাওয়াটা ঠিক না, একটু গরম জল খেতে হবে। একটুখানি লেবু দিচ্ছি, লেবু দিলে আরও টেস্টিটা বেশি হবে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌজনে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ি কাটায় 6:30। উঠেছি হলো 4টের সময়, উঠেছি 4টের সময়। উঠে কাপড় ভিজিয়ে রেখে জল তুলে রেখে গেছিলাম হাত দিয়ে পেটে, আসলাম 6টার সময়। এসে একটু এক্সারসাইজ করলাম। ভাবছি তোমাদের সঙ্গে একটু এক্সারসাইজ করে নিই, তাহলে শেয়ার করাও হয়ে যাবে, সব কিছু হয়ে যাবে। তো চলো, যেন কাজকাম কিছু করি। তোমার সাইড চ্যানেল বহুদিন কী করি না করি, সাথে থেকো, সঙ্গে থেকো। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলছে। তো তোমরা যদি সাথে না থাকো, পুরো ভিডিওটা না দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে না। তার জন্য তোমাদের পুরো ভিডিওটা ওয়াচিং করতে হবে। তো চলো, সাথে থেকো, সঙ্গে থেকো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে। ইন্টারেস্টিং, বহুত ইন্টারেস্টিং হতে চলছে। চলো সবাই তুমি সাইড চ্যানেল করে নিও। আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলছে। তো সকালবেলাটা আমার কীভাবে শুরু হয় সকাল থেকে রাত পর্যন্ত, তো পুরো ভিডিও আমি পুরো ব্লগটাতে শেয়ার করব, কি কি করি আর কি কি না করি। তো সঙ্গে থেকো, সাথে থেকো, পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। তোমরা কমেন্ট কেন করো না? তোমরা আমার ভিডিওতে কেন ভালোবাসা দাও না বলো তো বন্ধুরা? আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না? তো যাই হোক, চলো। তো ভালো লাগলেও কমেন্ট করবে, না লাগলেও কমেন্ট করবে। জানো তো, ঘুম থেকে উঠেছি 4টার সময়। এখন যেহেতু আমার বর বাড়িতে নেই, মানে রুমে নেই, ও অন্য জায়গায় ডিউটি চলে গেছে, তার কারণে মানে ঘুম থেকে সকালে উঠি, আমার আগের থেকেই অভ্যাস। আমি ঘুম থেকে 4টার সময় উঠে ব্রাশ ট্রাশ করে আমি ওয়াকিং করতে গেছি। ওয়াকিং করে ওখান থেকে 5:30 6টার সময় আসলাম ঘরে। এসে একটু এক্সারসাইজ করছি। অনেক দিন ধরে এক্সারসাইজ করি না বলে শরীরটা আমার এত ভারী ভারী লাগছে কি বলবো। ওই জন্য ভাবছি এক্সারসাইজটা রানিং রাখাটাই ভালো। একবার এক্সারসাইজ যদি তুমি না করো না, শরীরটা আবার ফুলে যায়, মানে মোটা হয়ে যায়। তো ওটাই আমার সঙ্গে হয়েছে। দেখো, আমি এই ব্যায়ামটা করতে পারছি না, আমার কাছে এগুলো সব ছিল সব ইজি। কালকে একটু করেছি বলে পেটটা ব্যথা করছে, আর আজকে আবার করছি। তো কন্টিনিউ রাখলে কোনো কিছু না। আর সত্যি জানো তো, এক্সারসাইজ ওয়াকিং বলো, এগুলো এগুলো করা ভালো। ব্লাড সার্কুলেশন ভালো হয়, শরীর ভালো হয়, মানে পজিটিভ থিঙ্কিং আসে, মানে এনার্জি, কাজের এনার্জি পাওয়া যায়, সব কিছু আর কি। তোমরা যদি বিশ্বাস না করো, তোমরা কয়েকদিন একটু হাঁটাচলা করো, ওয়াকিং করো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে সকালবেলা এত সকালে ঘুম থেকে ওঠার মানে ফায়দাটা কী আর কি। এত সকালে ঘুম থেকে উঠলে আর কি কী হয় আর কি, মানে কাজ করার এনার্জি, পজিটিভ এনার্জিটা যে পাওয়া যায়, সত্যি বলছি, খুবই মানে পজিটিভ এনার্জি পাওয়া যায় কাজ করার। তো দেখো, আমি এখন শুয়ে এইভাবে করছি। এইভাবে করলে যে কোমরের ওইদিকে যে ফ্যাট জমে আছে সেটা একটু কম হয়। আমি অনেক ধরনের এখানে এক্সারসাইজ জানি, অনেক ধরনের করলাম। তারপরে দেখো, আমার পায়ের কিন্তু খুবই মোটা মোটা পায়ের পেশিগুলো, দেখতেই তো পারছো। আর একটুখানি পেটটা যদি বেশি মানে বেড়ে যায়, আমি না বুঝতে পারি, তখনই আমি শুরু করে দিই এক্সারসাইজ, রগড়াপটি একদম শুরু করে দিই। তো চলো, কষ্ট হচ্ছে খুবই, ঘাম বেরিয়ে যাচ্ছে গরমের দিন যেহেতু। আর গরমের দিন আমার ওয়েটটা বেশি বাড়ে, ঠান্ডার দিন যেন ওয়েটটা কম হয়। কারণ গরমের দিন ঠান্ডা জল খাওয়া হয়, আর ঠান্ডার দিন গরম জল খাওয়া হয় বলে ওয়েটটা আমার মেনটেন থাকে। তারপরে দেখো, এই ব্যায়ামটা এখন করব। এই ব্যায়ামটা পেটের পক্ষে খুবই ভালো। পেটে এরকম করে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, পেটের পক্ষে খুবই ভালো, মানে শ্বাস নেওয়া। এতে কী হয়, স্কিন ভালো হয়, মুখের গ্লো আসে, অনেক কিছুই আর কি। এক্সারসাইজ করলে অনেক কিছুই ফায়দা, মানে জানলে অনেক কিছু, না জানলে কিছুই না। না জানলে বলবে শরীরকে কষ্ট দেওয়া। তারপরে দেখো, বাটারফ্লাই, এটা কমসে কম 100 বার করতে হয়। আমি তো অতবার করি না, আমি রেগুলার যেহেতু করি, অল্প অল্প করে করি, মানে যখন যেরকম পাচ্ছি সেরকমই করে যাচ্ছি। আর ব্যায়াম করার সিস্টেম আমি স্টেপ বাই স্টেপ জানি। তো স্টেপ বাই স্টেপ তোমরা যদি চাও আমার ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের সঙ্গে আর লাস্ট এটা হলো ওম। এরকম শুয়ে একটু রিল্যাক্সিং করবে। আমি রিল্যাক্সিং করতে
ততক্ষণে তোমরা চলো। আমি এখন ব্যায়াম করে এখন নিয়েছি গ্রিন টি খাবো। ডাইরেক্ট গ্রিন টি খাওয়াটা ঠিক না, একটু গরম জল খেতে হতো, তারপরে গ্রিন টিটা খেতে হতো। গরম জল খেয়ে নিই, তারপরে গরম জল খেয়ে নিয়েছি। আবার ব্যাগটা ভিজে রেখেছি, কত সুন্দর হয়েছে বলো না, চায়ের মতন হয়েছে। তোমরা আবার কেউ খাবো না চাটা, গ্রিন টি। পুরো দিন আজকে কী করি না করি পুরোটা শেয়ার করবো। সকালবেলা ডেলি রুটিন থেকে শুরু করে সব কিছু শেয়ার করবো। আমরা ঘুম থেকে উঠিনি রাত্রে, আজকে 2টোর সময় 2:30টার সময় উঠে 1টার সময় উঠেছি। উঠে কুলারে জল ঢেলে দিয়েছি। কুলারে জল ঢেলে দেওয়ার পর একটুখানি ঘুমিয়েছিলাম। আবার 2:30টার সময় উঠে আমার বরের সঙ্গে একটু কথা বলে, ওর ডিউটি ছিল 4টা অবধি, তারপর ও ঘুমিয়ে গেছিলো, আমি ঘুমিয়ে গেছিলাম। তারপরে 4টা 4:30টার সময় উঠে হাঁটতে গেছি। 5টা প্রথম খেলাম, দিদা দিদা লাগতো, এখন আর পাশে গেছে। আর এখানে যা গরম পড়ে গেছে এখন, আর কি বলবো, তোমরা হয়তো আমার মুখটা দেখেই বুঝতে পেরে গেছো। আর গরমের এখানে স্কুল ছুটি পড়ে গেছে, আজকে থেকে সামার ভ্যাকেশন পড়ে গেছে, ওই জন্য স্কুল নেই বলে এই এক্সারসাইজগুলো করতে পারছি। আর স্কুল থাকা মানে স্কুল যখন থেকে শুরু হয়ে গেছে তখন থেকে একাই আর পড়ে গেছি, আমার বড় তো নেই, তার জন্য আর এক্সারসাইজ কিছু হয়নি মাঝখানে একটু। ওই জন্য শরীরটা আবার ওরকম মানে কোনো এনার্জি পাই না, সারাদিন শুয়ে থাকি, কোনো পজিটিভ মানে মানে কি বলবো, এনার্জি পাওয়া যায় না কাজ করার আর কি এরকম। তো আজকে দেখো ব্যায়াম করে নিলাম, কালকেও ব্যায়াম করে নিয়েছি, মানে তখন মাইন্ডটা আলাদা মতনই হয়ে যায়, কাজ করার মানে এনার্জি পাওয়া যায় আর কি, সব কিছু পজিটিভ থিঙ্কিং আসে। তারপরে দেখো এখন ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আমার মেয়েরা ওদিকে ঘুমাচ্ছে, এখনও উঠেনি, কারণ স্কুল বললাম না সামার ভ্যাকেশন পড়ে গেছে আজকে থেকে, ওই জন্য আজকে সানডে, আর কালকে স্কুল এমনিতেই ছুটি, আর 26 মানে 26 তারিখ ওদের আছে পিটিএম। তারপরে দেখো ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, কাপড়গুলো ভিজিয়ে তো হাঁটতে চলে গেছি, এখন কাপড়গুলো ধুয়ে নিব। এতদিন ধরে ফ্ল্যাটে জলের অসুবিধা ছিল, আজকে কোনো জলের অসুবিধা নেই। যখন আমি হাঁটতে যাই তখনই কাপড়গুলো ভিজিয়ে রেখে গেছি, কারণ ভাবছি যে জল যদি আবার এরকম হয়ে যায়, ওই জন্য ভিজিয়ে রেখে গেছি। আর সাদা কাপড় একদম কালো করে এনেছি, সেগুলো ধুতে আমার খুব কষ্ট হচ্ছে। আর এমন একটা সার্ফ জানো তো, এটা খুবই দামি সার্ফ, এই সার্ফটা ওয়াশিং মেশিনে দেয়, আমি ক্যান্টিন থেকে নিয়েছি। আর আমি যেহেতু পরে এডিটিং করছি তার জন্য বলছি, হাতগুলো আমার একদম ছমছম একদম লাল হয়ে গেছে কাপড়গুলো ধুতে ধুতে, তোমরা পরে দেখতে পারবে। আর এখন ফিনাইল নিয়ে নিলাম, এখন ঘর মুছবো। তার মাঝখানে একটু করে ও ফোন করছে, ওর সঙ্গে কথা বলছি। তো চলো এখন ঘরগুলো মুছে নেওয়া যাক, এখন ঘর মুছে নিচ্ছি, তারপরে স্নান টান করবো। আর আজকে কাজে লেগে পড়ে গেছি কোমর বেঁধে, সকাল থেকে বললাম না, যদি তুমি সকালবেলা ওয়াকিং করে আসো। অনেকক্ষণ ধরে কাপড় ধুয়ে ধুয়ে একদম হাতগুলো জ্বলছে। এখন পুজো হয়ে গেল, দেখো পুজো করে নিলাম, এবং কাপড়গুলো রোদ্রে কিছুটা দিয়েছি আর কিছুটা দিয়ে এখনও দেওয়া হয়নি। দেখো পুরো পুজো করে নিলাম, ফুল তুলে নিয়ে চলে এসেছি, এই দেখো দিয়ে দিলাম। মানে এমন একটা সার্ফ নিয়েছি, সার্ফটা না খুব দাম, ওটা হচ্ছে ওয়াশিং মেশিনের ওটা সার্ফ, 1 কেজি সার্ফের দাম 200 টাকার মতন। ওটা দিয়ে ধুলাম, ধোয়ার পরে হাতটা এখন আমার জ্বলছে। বাইরে দেখে প্রচণ্ড রোদ্দুর, আর কিছুটা কাপড় আমি ধুয়ে দিয়েছি রাখলে, আর কিছুটা একটা ধুয়ে দিয়েছি, আর হাতগুলো আমার এখন জ্বলছে। ওই সার্ভেক্সেল না, ওটা হচ্ছে ওয়াশিং মেশিনে দিয়ে দামি সার্ফ, ওই সার্ফটা দিয়ে ধুয়ে যত কিছু নোংরা কাপড় থাকে তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়, ওয়াশিং হয়ে যায়। হাতগুলো আমার এখন জ্বলছে, জানি না কেন, বেশি মনে হয় খার আছে ওটাতে, দাম যেহেতু অনেক বেশি, লাল হয়ে গেছে। এই হাতগুলো জ্বলছে, বুঝতে পারছি না কেন, দেখো প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। এতদিন ধরে জল ছিল না, পুরো বাথরুম সাফসাফাই থেকে শুরু করে সব কিছু করলাম, জুতো ধুয়ে দিলাম, এই জুতোগুলো ওখানে ধুয়ে দিয়েছি সব। তো দেখো এগুলো কাপড় চোপড় ধুয়ে এগুলো শুকোতে দিতে এসেছি, এখন ব্যাগটাও ধুয়ে দিয়েছি। জুতো অনেকক্ষণ ধরে এগুলো কাজ করে সাফসাফাই করে না, বললাম যে হাতে আমার একদম জ্বলন উঠে গেছে, হাতটা ছমছম করছে, জানি না কোন এটা সারাপ। কতগুলো কাপড় ধুলাম সব হাত দিয়ে, হাতে আমার জ্বালা করছে এখন। বাইরে রোদের অবস্থা শুদ্ধ দিয়েছি সকালে, সেই ডিমগুলো এখন ছাড়িয়ে নেবো, দিয়ে কালায় কিছুটা তুলে নেবো, ভাত রয়েছে, আর কয়েকটা শসা কেটে নেবো, নিয়ে খেয়ে নেবো। তো চলো ব্রেকফাস্টটা করে নেবো, ব্রেকফাস্ট এখনও হয়নি, ব্রেকফাস্টটা করে নিই।
ফাইনালি পুজো টুজো করে চলে আসলাম, আর এখন করবো ব্রেকফাস্ট। ব্রেকফাস্টের মধ্যে কোনো কিছু বানাবো না, শুধু ডিম সিদ্ধ করে রেখেছি আর কালকে কালাই ভিজিয়ে রেখেছি, সেই কালাইগুলো খাবো। একটা হেলদি ব্রেকফাস্টের দরকার, যেহেতু এক্সারসাইজ করছি, ওয়াকিং করছি, একটা হেলদি ব্রেকফাস্ট না হলে মানে শরীরে যতটা ক্যালোরি লুজ হচ্ছে ততটা পরিমাণ এদিকে আমাকে প্রোটিন দিতে হবে, তাই না? তো তার জন্য একটা প্রোটিন, একটা হেলদি একটা ব্রেকফাস্টের খুবই দরকার। লবণ কেটে নেবো, চলো আমি রেডি। এখন শুধু লবণ দিব একটুখানি, ওদের জন্য লঙ্কা ছাড়া আলাদা করলাম। দেখো ওদের দুটো, আমি একটা ডিম। আমি এখানে লবণ দিচ্ছি, কালো লবণ আর কি, বিট লবণ বলে। সেগুলো ভাতগুলো আছে, আমি এখন ভাত খাবো না, এখন বেশি ভাত হলো। সব থেকে যেটা জরুরি, হেলদি ব্রেকফাস্ট, একদম উইদাউট অয়েল। একটুখানি লেবু দিচ্ছি, লেবু দিলে আরও টেস্টিটা বেশি হবে। কাজ করতে করতে এই দুদিন জল নেই বলে কাজ করতে অনেক দেরি হয়েছিল। আজকে জল এসছে, পুরো সকাল থেকে জল এসে কালকে থেকে, তো 9:30 মতন বেজে গেলো। এখনও কমপ্লিট রান্না করতে পারিনি। খেয়ে কেমন আছে। কালকে স্কুলে ওদের দিয়েছি, স্কুল বাসে পড়ে আছে, আমাকে যেতে হবে বাসের ওখানে এমটিটা ওদের দিদি। स्कूल लाने जाना है, स्कूल बस में छोड़ दिया ना। आ जाओ, ये खा लो जल्दी ब्रेकफास्ट। मुझे मेरा को भूख है। एक दो दिन लेनी ব্রেকফাস্টটা করে নিলাম, করে নিতে মানে ব্রেকফাস্টটা করতে করতে তারপরে মনে পড়লো যে কালকে আমার মেয়ে স্কুলে গেছে, সেখানে ওর যে কাটা স্পুনটা আছে সেই স্পুনটা ও ফেলে মানে ব্যাগ থেকে কে যেন বের করে বাসের মধ্যে ফেলে দিয়েছে। তো মনে পড়লো আমার সেটা নিতে যেতে হবে। তো ভাবছি একটু বাইরে বেরোবো রোদের মধ্যে, ওই জন্য একটু ময়শ্চারাইজার সানস্ক্রিন মেখে বেরোবো। যা রোদ পড়েছে এখন, স্কিন কেয়ারটাও দরকার খুবই, যা রোদ্রু পড়েছে। আর এই রোদে যদি সানস্ক্রিন না মাখো তাহলে স্কিনে যে কতটা ক্ষতি সেটা মানে আমি আগে টের পেয়েছি। তার জন্য আগে আমি না স্কুল যখন পড়তাম তখন অত তো বুঝতাম না, জানতাম না, পড়াশোনা কলেজ লাইফে অত কিছু জানতাম না, তখন আমি সানস্ক্রিন নিতাম কিন্তু ইউজ করতাম না, জানতাম না কেমন করে ইউজ করে। এখন আমি সব কিছু বুঝে নিয়েছি, সব কিছু জানি। এখন সানস্ক্রিন লাগানোর আগে প্রথমে টোনার দিতে হয়, টোনারের পরে ময়শ্চারাইজার দিতে হয়, ময়শ্চারাইজারের পর সানস্ক্রিন দিতে হয়। তো আমার মুখটা যেহেতু বড়, ওই জন্য তোমাদেরকে বলছি যে অনেকটা সানস্ক্রিন লেগে যায়, অনেকটা ক্রিম লেগে যায়। আমার বর এমনিতেই বলে অনেকটা লেগে যায়, তোমার মুখটা অনেক বড় তাই। আর সানস্ক্রিন লাগানোর পরে না মুখের লুকটা যে আছে না আলাদা মতনই হয়ে যায়, সত্যি বলছি। তোমরা এখনও যারা লাগাও না, প্লিজ তোমরা লাগাও রোদ থেকে বাঁচার জন্য। এতটা পরিমাণে যে রোদ পড়েছে এখানে, স্কিন ভালো থাকবে তাতে। এখন সিঁদুর পরে নিলাম, এখন চলে যাবো। করছে আমার চলে আসো, ওকে ড্রয়িং দাও, ও ড্রয়িং ना, वो कहानी सुनेगी तो मोबाइल में नहीं, मोबाइल नहीं, उसको ड्राइंग करने दो, कुछ नहीं करना, ड्राइंग। স্পুন খুঁজতে যাচ্ছি, এখন স্পুন ঢুনতে যাচ্ছি। এখন কি রোদ্রু, দেখো রোদের যা পরিমাণ এখানে, বাপরে চিকচিক করছে রোদে খালি। এদিকটা দেখো, এদিকটা তো তোমরা চিনোই, ফুলের গাছগুলো জলের অভাবে ফুলগুলো সাদা সাদা হয়ে গেছে। এখানে জল নেই, এখানে কেবি স্কুল হচ্ছে নতুন, কেন্দ্র বিদ্যালয় স্কুল। এদিকে আছে ভিতরে, কিন্তু এটা নতুন হচ্ছে।
यहाँ पे पहले गुलाबी था ना। इधर आओ ना। अरे पीछे जाके आओ जल्दी। धूप में जाने का मन है क्या? आज कितना डिग्री देखो 39 देखो उसमें कार्बन डाइऑक्साइड 2 ना देखो ना CO कार्बन डाइऑक्साइड और ऑक्सीजन कितना है? तो लिखा है एकदम धूल मूल उड़ा उड़ी के एकदम खत्म। সেই গেট আমাদের রুম থেকে অনেক দূরে আসতে হয়, ভালোই লাগে না। সেই 9-10 মিনিটের মতন আসতে হয় এত রোদ্রে। इन्हें कौन कौन सा काम करना चाहिए? उनको पैसा का ज़रूरत है तभी तो काम कर रहे हैं। पेट में क्या खाना देंगे? काम नहीं करेंगे। সেই আমাদের রুম থেকে 9 মিনিটের মতন রাস্তা আসতে হয়। কতটা পরিমাণে রৌদ্র তোমরা দেখতে পেয়েছো। এখন ফাইনালি এমটিতে পৌঁছে গেলাম, মানে গাড়ির গ্যারেজ যেখানে বাসগুলো থাকে সেখানে পৌঁছে গেলাম। স্পুন লেনা है স্পুন। আমি ভাবছি কালকে ইডলি বানাবো। ইডলি বানানোর জন্য তো আগে থেকে প্ল্যানিং করে রেখে দিতে হয়, তা না হলে ইডলি হয় না। এই যে কালাইগুলো ভিজিয়ে রেখেছি, আজকে রাত্রে এগুলোকে পেস্ট করে রেখে দিব, তাহলে কালকে সকালে হবে। এখন ভিজিয়ে রাখছি, এখন বাজে কটাটা বাজে 11টা বাজতে চলছে। এখন ভিজিয়ে রাখছি, রাত 10টার সময় এগুলো পেস্ট করে রেখে দিব। তো ওখানে কালাই ভিজিয়ে রেখে দিলে আমার চাল দিব ওখানে। কোনো আলো চাউল না, যেগুলো চাউল আমরা খাই সেগুলো চাউলেই দিচ্ছি। আলো চাউল বলে কোনো কথা নেই, যে চালগুলো আমরা কিনে এনে খাই সেগুলো চালে দিচ্ছি। ভিজিয়ে রেখে দিলাম ওখানে, একটুখানি ভিজুক। আজকে রান্না হলো দেখো মিষ্টি কুমড়ো সবজি, এদিকে মিষ্টি কুমড়ো সিদ্ধ করে রেখেছি, আদা লঙ্কা দিয়েছি ওখানে। আর এখানে দেখো ডাল, ডিম দিয়ে করেছি ডাল। সে একটু বেরোচ্ছে, কাপড় ভাজবো কি ভাজবো না সেটাই ভাবছি। রান্না করে রেখে দিয়েছি। না আমি কেটে নিচ্ছি এখন মাছ মিলো, এটাকে বলে খরবুজা। খেতে যা দারুণ লাগে, গরমের দিন এটা খাওয়া অনেক ভালো, শরীর ঠান্ডা রাখে। আর গ্লুকোজের পূরণ করে, আর কি গ্লুকোজের কমিটা পূরণ করে। তো আজকে রাত্রে আর কিছু খাবার বানাবো না, 5টার সময়, কারণ 6টার সময় ভাত খাইয়ে দিয়েছি, আমিও একটুখানি খেয়েছি। এখন বাজে 9:30, পার্কে ছিলাম, পার্ক থেকে এখন আসলাম, এসে এই ফুলটা এখন দিব এদেরকে, দিয়ে আমি একটু খাবো, খেয়ে ঘুমিয়ে যাবো। আর রাত্রে কিছু খাবো না, কারণ 6টার সময় ভাত খেয়েছি। আর ভাত রয়েছে, ভাতে জল দিয়ে রেখেছি। আর দুপুরে ভাত করেছি, কারণ ভাত না করলে আমার বোন বলছে দুপুরের খাওয়াটা ঠিক করে খাও। অত কাছাকাছি ভালো লাগবে না, দূর থেকে দেখো। কেন এরকম করছিস রে? কেন এরকম করছিস রে? এখানে রাখলে একটু দেখো, এত কাছাকাছি ফিরে আসে নাকি? দূর থেকে দেখো একটু, সত্যি একটু খাইয়ে দেখে দিই। মিষ্টি মুখ সাবুত ভিজিয়ে রাখলাম, কালকে রাত্রে সকালে খাবো। সকালে তো খাওয়া যাবে না, এগুলো বিকালের দিকে টাকা বেরিয়ে যাবে অঙ্কুর, তখন খেতে হবে। জল দিতে হবে একটু। তো পুরো দিন আমার এইভাবে কেটে যায়, সকাল থেকে রাত অবধি। তো দেখো এখন আম কেটে নিচে, আমটা খেয়ে নিব, তারপর ঘুমিয়ে যাব। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।